হ্যালো 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 গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো অনেক ভালো। আজকে আমরা করে যাচ্ছি জোন পুশ, আর দেখাতে যাচ্ছি এখনকার সময় কি জোন পুশ দিয়ে কি আসলে বুয়া করা সম্ভব কি না। তো এই ভিডিওটা দেখলে আপনারা শিওর হয়ে যাবেন যে এই ম্যাচটি কি আমরা বুয়া করতে পারতেছি কি না। আমি প্রথমে নিয়েছি ক্যারেক্টারগুলো, তো আপনারা দেখতেই পাচ্ছেন কী ক্যারেক্টার নিয়েছি। ম্যাক্সিং, মিশা, কোয়েনের সুজি ক্যারেক্টার এবং অলিভিয়া ক্যারেক্টার। তো বেশি কথা না বলে মেসে চলে যাক। আপনারা তো জানেনই এখন যে মাসে প্রতিটা মাসে শুধু গাড়ি আর গাড়ি। এই সময় ফাইট নিয়ে কোনো মতনই টিকে থাকা যাচ্ছে না, বুয়ার দ্বার প্রান্তে আসেও হেরে যাচ্ছি। সেই কারণে এই সময় পুষের ক্যারেক্টার নিয়ে পুষ দিয়ে বুয়া করাটাই মেন লক্ষ্য। তো বেশি কথা না বলে ম্যাচটি এনজয় করা যাক। আমার সিক্রেটগুলো এখানে পড়তেছে হলো ক্যাপটাউনের ওখানে, কিন্তু আমার একটা দুটা কিল লাগবে, সেই জন্য নামে যাচ্ছি পিকে। দেখা যাক পিকে কিল করতে পারি নাকি। আর দেখেন আমাদের সাথে কতগুলো স্কোর বা কতগুলো প্লেয়ার যাচ্ছে, প্রায় ফুল ম্যাপের প্লেয়ার মানে পিকেতে আসছে। মনে হয় না তার টিকে থাকা যাবে এখানে। দেখ আমার সাথে সাথে ম্যাকটিন পাইছে একটা প্লেয়ার, ফুল ড্যামেজ দিয়েছে, কিন্তু ওয়াল মেরে দিল। আর একটা প্লেয়ার চলে আসছে, ওকে ফুল ড্যামেজ দিতে হলো, কিন্তু পিছন তিনি আরেকজনে মারতে লাগলো। ওয়াল একটা মেডিকেট করে নিই এবং সামনে যাতেই প্লেয়ারটা যাতা মারে আমাকে মেরে দিল। তো আপনারা কখনো এই ভুলটি করবেন না, পিকে অতিরিক্ত এনিমি নামবে ওর জন্য রাজ দেওয়ার একেবারে চেষ্টা করবেন না। অন্য কোনো সেফ জায়গায় ল্যান্ডিং করবেন এবং পুরো ম্যাচটি ভালোভাবে খেলে লাস্ট জন্য কিল করার চেষ্টা করবেন। তো এখন আমি নেমে যাচ্ছি গাড়ির কাছে, কিন্তু এখানে মনে হয় না কোনো গাড়ি আজকে পাবো। তো দেখেন এই জুন পুশটা কতটা হার্ড হয়, আর আমরা কি আগেও কি ম্যাচটাকে বুয়া করতে পারছি না কি, এটা এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। এই শর্টের গানে হিসেবে একটা পিন নিয়ে নিলাম। এখনও কিন্তু ম্যাপে স্টিল পোস্টারের জন্য বেঁচে আছে, কারণ এখন মারলে মাইনাস, ওই জন্য খুবই সাবধানে খেলতে হবে। এখনকার সময়ে জুন পুশ ছাড়া ম্যাচ বুয়া করা কতটা হার্ড লিখে তো আপনারা জানেনই। আর গাইস আরেকটা কথা, এটা আমার ইউটিউবের ফার্স্ট ভয়েস ভিডিও, তাই কিছু ভুল হলে ক্ষমা করে দিয়েন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিন। এখানে এমপি5টা নিয়ে নিলাম এবং সামনের দিকে এগিয়ে যায়। সামনের দিকে আমার সিক্রেট ক্লু আছে। সামনে যেতে যেতে আমার পিছন থেকে মারতে লাগলো। এই গাছের কভারটা নিয়ে নিই, ওই প্লেয়ারটাকে আমাকে ফিনিশ করতে হবে, সেটা যে কোনো মূল্যেই হোক। সেই জন্যে আমি একটা নকল টিমিং করার বাহানা ধরি এবং এই এনিমিটা এই ফাঁদে পা দিয়ে দেয়। সেই জন্য এনিমিটাকে মারার জন্য ধীরে ধীরে এগোতে লাগি, এবং এনিমিটা যখন টিম করতে থাকলে একটা গান ফেলতে যাতে করে যান বিশ্বাস করে, আর বিশ্বাস করার সাথে সাথে যাতে যাতে এক জোতায় এনিমি শেষ। সো গাইস আমার তো আমি তো শর্ট ভিডিও বানাই, লং ভিডিও বানানোর কোনো এক্সপিরিয়েন্স নেই। এই প্রথম লং ভিডিও বানাচ্ছি, এর আগে বানাইছি কিন্তু ভয়েস দিয়ে না, সেই জন্য কিছু ভুল হলে মাফ করে দিন। সামনে একটা সিক্রেট ক্লু আছে আমার, দেখি এই সিক্রেট ক্লু খুলি, এবং পুরো ভিডিও দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে, এই জন্যে এইসব করার পর আপনাকে লাস্ট জোনে এনে দেখাচ্ছি।
এই যে লাস্ট জন্য চলে আসছি। আমাদের কাছে এখন আছে 11টা সুপার মেডিকেট। তো দেখা যাক আরও মেডিকেট কি জোগাড় করতে পারি কি পারি না। আর এই মেডিকেটগুলো আমি পাইছি টোকেন দিয়ে বক্স ওপেন করে করে। তাই আপনারাও চেষ্টা করবেন যে প্রতিটা ম্যাসেজ গাড়ি নিয়ে কয়েন কালেক্ট করা এবং কয়েন দিয়ে সেই বক্সগুলো খুলে মেডিকেট জড়ো করার। না হলে এতগুলো সুপার মেডিকেট পাওয়া সহজ নয়। তো দেখি সামনের দিকে ফাইট লাগছে, দেখি দিয়ে ঠাকপাটি করা যায় কি যায় না। এখানে দেখা যায় 2টা প্লেয়ারই তো কে যেন মেরা দিছে। দেখা যাক এদের লুট বক্স থেকে কি সুপার মেডিকেট পাওয়া যায় কি যায় না। দেখি এখানে গাড়িটা সাইড করে শূন্যভাবে নামা যায় এবং দেখা যায় মেডিকেট পাওয়া যায় কি যায় না। সুপার মেডিকেট আছে এখানে 3টা, এগুলো আগে নিয়ে নিই। যতগুলো আমও ছিল প্রায় সবগুলো আমও ফেল দিলাম এবং এখানে সুপার মেডিকেট ছিল 5টার মতন। তাই ব্যাগের যতগুলো আমও ছিল শুধু 1 প্যাকেট এসএমজি আমও বাদে সব আমও ফেলতে সুপার মেডিকেট নিয়ে নিলাম। আর আমার সামনে একটা গাড়িওয়ালা প্লেয়ার আমাকে ধাক্কা মারতে আসছিল কিন্তু পাইনি। দেখতেই পাচ্ছেন আমার কাছে এখন রয়েছে 19টা সুপার মেডিকেট। তো দেখা যাক এই 19টা সুপার মেডিকেট দিয়ে কি ম্যাচটিকে বুয়া করা সম্ভব কি সম্ভব নয়। তো সামনের দিকে এগিয়ে যেতে দেখে আমার 3টা কিল হয়ে গিয়েছে এই সুযোগের মধ্যে থার্ড পার্টি করে। তো আপনারাও চেষ্টা করবেন থার্ড পার্টি করে কিল বের করার জন্য। আর খেয়াল করবেন সোলোতে অনেক থার্ড পার্টি হয়, সেই জন্য গাড়ি থেকে নামার চেষ্টা করবেন। আর উপর থেকে এক খালার পুরো আমার গাড়ি কি ফাটাচ্ছে, 2জনা মিলে গাড়ি ফাটাইতেছে। শেষ পর্যন্ত ওরা 2জনা মিলে গাড়িটা ফাটাই দেয়। তো আমার কাছে আরেকটা মোস্টাকের চাবি ছিল, ওই জন্য আমি আরেকটা মোস্টাক অর্ডার করি এবং জোনের মধ্যেই থাকতে থাকি, কারণ জোনের বাইরে গেলে M60 আমারও গাড়ি ফেটে ফেলে দেবে। আবার গাড়িটা নতুন গাড়িটা আবার ফেটে ফেলে দিচ্ছে। গাড়ির হেলথ অর্ধেক শেষ করে ফেলতেছে একবারে। তো আমি কোনোভাবে গাড়িটা টিকে থাকতে পারে না কিছু দেখতে হবে, কারণ গাড়ি না থাকলে পুশ দেওয়া অনেকটাই কঠিন হয়ে পড়বে। সো এখানে ঘুরতে থাকি, লাস্ট জোনটা স্টার্ট দিলেই জোনের বাইরে যাওয়া শুরু করে দেবো। এখানে একজন ধাক্কা মেরে ক্লিয়ার করে নিই। তো এখান থেকে 2টা 3টা ইনহেলার নিয়ে নিলাম এবং আমার এই গাড়িটাও ফাইটে ফেলে দিলাম। তো কোনো উপায় না পাই এখন পাথরের কভারে গিয়ে বসতে হলো। আপনাদের কি মনে হয় এত নির্যাতনের পরে কি আমি ম্যাচটি বুয়া করতে পারবো? এবং আমাকে ডবল পেট্রোলে ম্যাচে চলে আসলে ওর গাড়ি নিয়ে আমি চলে যাই। দেখা যাক এই ম্যাচটি কি বুয়া করতে পারি কি পারি না। আমার সামনে একটা প্লেয়ার ধাক্কা মারার চেষ্টা কিন্তু ধাক্কা মারতে পারলাম না এবং ওই দিক থেকে আমার আবার গাড়ি পাঠানোর চেষ্টা করতেছে। ভিতরে আরেকটা প্লেয়ার ঘরের ভিতর মাকড়ের সাহায্যে নিয়ে আসে। আমি আরেকটু পরে চেষ্টা করবো যে গাড়িটা নিয়ে জনের ভিতরে চলে যাওয়ার। শুধু লাস্ট জোনটা স্টার্ট দিলেই জোনের বাইরে জন পুষ দেওয়ার জন্য উদ্দেশ্যে বের হয়ে যাব। তো দেখা যাক কীভাবে কি হয়। সবগুলা ক্যাম্পিং করতেছে, শুধু আমি একটা গাড়ি নিয়ে ঘুরে বেড়াতেছি এবং ঘরের ভিতরে একটা প্লেয়ার আছে। তো দেখা যাক এই ম্যাচটি কি বুয়া করা সম্ভব নাকি। আর এই ম্যাচটি বুয়া করে পারলে অবশ্যই আপনারা একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমার কাছে আপনাদের কাছে অনুরোধ। আর আমাদের গ্রেনেড মারতেছে আবার, কিন্তু জানে না আমি তো কী রকমের পুষার। শুধু জোনটা ছোটো হতে দিকে আরেকটু আর ওদের দেখাচ্ছি জোন পুষ কাদের বলে। বটলারা আমাদের গাড়ি পাঠাচ্ছে এবং ওদের জোনে ফেলে মারবো। তো আগে হিলটা একটু কমে নিলাম যাতে করে মেডিকেট করলে জোনের বাইরে যেন এনিমিট না হয়ে যায়। তো আর
একটু ছোটো হলে জোনের বাইরে চলে যাব। তো জোনের বাইরে চলে গেলাম। জোনের বাইরে চলে গেলাম, শুধু আমি টিকিট মারা শুরু। দেখা যাক এই ম্যাচটিকে বিয়ে করতে পারবো নাকি। এখনও 4 জন এলাইভ আছে, দেখা যাক কেমনে কি হয়। জন কতটুকু হয়ে গেছে। আমার কাছে এখনও রয়েছে 16টা সুপার মেডকিট। আর এখান থেকে যায় দেখা যাক ওদের কীরকম ফাইট হয়। তারপর ভাবলাম না এখানে থাকলে তো হেডশট মেরে দেওয়ার চান্স আছে জুম করে, সেই জন্য দূরে যেতে লাগলাম এবং মেয়েরিগের আর আছে মাত্র 10টা। দেখা যাক কি ম্যাচটি বুয়া করতে পারবো কি পারবো না। তো বলতে বলতেই প্লেয়ারটি এলিমেন্ট এবং ম্যাচটি বুইয়া। তো এভাবে ম্যাচটি খেলে আপনারা প্রত্যেকটি ম্যাচ বুয়া করতে পারবেন। আর দেখুন আমাদের একটু জন ফুলতেও ভালো ধরনের প্লাস দিয়েছে 31 মাস্টারে থাকা অবস্থায়। তো এভাবে খেলে আপনারাও প্রত্যেকটি ম্যাচ বুয়া করতে পারবেন এবং অতি তাড়াতাড়ি গ্র্যান্ড মাস্টার না যেতে পারবেন। তো ভালো থাকুন সবাই।